আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অবশেষে ঢাকায় ফেরার পালা। অফিসের কাজ শেষ করে ভোলা চরফ্যাশন থেকে আজকে ঢাকায় ফিরে যাব, রওনা দিব আজকে। আমি আছি বর্তমানে আপনার ভোলা চরফ্যাশন বেতুয়া লঞ্চ ঘাট। এটা হচ্ছে বেতুয়া লঞ্চ ঘাট। ভোলার মানুষজন তাদের আঞ্চলিক ভাষায় এটাকে বেতুয়া লঞ্চ ঘাট বলে। মূলত এটা বেতুয়া লঞ্চ ঘাট, কারণ প্রত্যেকের একটা আঞ্চলিক ভাষা থাকে, তাই তাদের আঞ্চলিক ভাষা তারা এটা বেতু বলে, বেতুয়া লঞ্চ ঘাটকে। তো আমি এখন লঞ্চে আছি, আমার লঞ্চ ছেড়ে যাবে 5:30টার দিকে। প্রতিদিনই এই জায়গা থেকে আপনার বেতুয়া লঞ্চ ঘাট থেকে প্রতিদিনই বিকাল 5:20-এ দুইটা লঞ্চ ছেড়ে যায়। বিভিন্ন লঞ্চ আছে, প্রতিদিন দুইটা দুইটা করে শিডিউল থাকে, দুইটার বেশি ছাড়ে না। প্যাসেঞ্জারের উপর নির্ভর করে অনেক সময় এটা। তো আমাদেরটা 5:20 ছেড়ে যাবে, আমারটা হচ্ছে MB-টিফু 13-তে আমি যাচ্ছি আজকে ঢাকার উদ্দেশ্যে। তো নদীর পাশ ঘেঁষা, এখানে আপনার সুন্দর একটা, দেখেন আমি জুম করে দেখাই, নদীর পাশ ঘেঁষা পর্যটন এরিয়া। বিকাল টাইমে এটাতে অনেক মানুষজন ভিড় থাকে, এখানে ঘুরতে আসে আড্ডা দেয় নদীর পাড়ে বসে। অনেক সুন্দর একটা এরিয়া আর কি, মানে অনেক ভালো লাগবে। আপনি মন খারাপ থাকলে এসে যদি বসেন, মনটা ভালো হয়ে যাবে। মানে অনেক সুন্দর একটা জায়গা, নদীর পাড়ে বসলে অনেক ভালো লাগবে। আর এই যে একদম নদীর সাথেই লাগানো পর্যটন এরিয়াটা, বিকালবেলা মানুষ আড্ডা দেয় আর কি এখানে। তো দেখেন লঞ্চ, যে এটা হচ্ছে ঘাটের পাশে, আমি একদম লঞ্চ ভিড়ানো আর কি, ঘাটের সাথে লাগানো। অনেক মানুষ এখনও দাঁড়িয়ে আছে, মোটামুটি অনেক মানুষ লঞ্চে প্রায় উঠে গেছে, ছেড়ে দিবে একটু পরেই। তা অনেক লোক দাঁড়িয়ে আছে এখানে দেখেন। আর আমি আর আমার এক ভাই, আমরা দুজন, আমার কলিগ ভাই, বড় ভাই, আমরা দুজনেই একসাথে আসছিলাম এবং একসাথে ব্যাক করছি। তো আজকে কি আমরা নন এসি যে কেবিনগুলো, ওগুলো পাইনি লঞ্চে। তো ভিআইপি কেবিনে এসে দেখা যায় একটা কেবিন খালি পেয়েছি, তো ওইটাই বুক দিলাম। এটা হচ্ছে তাদের ভিআইপি কেবিনের ভিতরে আর কি। ইন্টেরিয়রটা অনেক সুন্দর একটা ইন্টেরিয়র, আমার কাছে অনেক ভালো লাগছে ওদের ইন্টেরিয়রটা ভিতরের দিকে, সুন্দর অনেক। তো দেখেন আমরা যে কেবিনটা নিয়েছি, বা সুমন ভাই ভিতরে আছে, আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য, মানে ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য বের হয়েছি রুম থেকে। এটা হচ্ছে আমাদের VIP-6D, কেবিন নাম্বার হচ্ছে VIP-6D। তো দেখেন এই যে রুমের ভিতরে, এটা হচ্ছে পুরো বাসাবাড়ির মতো মনে হবে, মনে হবে না আপনি লঞ্চে আছেন। যতক্ষণ লঞ্চ ছাড়বে না এমনি বসে থাকলে মনে হবে আপনি বাসাবাড়িতে আছেন। তো লঞ্চের ভিতরে, কেবিনের ভিতরে একটা, এটা হচ্ছে সুমন ভাই, কেবিনের একটা খাট দেওয়া আছে, দুইটার সাথে ফ্যান আছে, এই যে একটা টিভি আছে, তারপর হচ্ছে আপনার এই যে একটা AC দেওয়া আছে, সাথে আবার একটা মিরর দেওয়া আছে, যেন আপনি মিরর দেখা যাবে, ফ্রেশ ট্রেশ হতে পারেন। ওয়াশরুম আছে সাথে, ওই কারণে মিররও দেওয়া। একটা ডিপ ফ্রিজও দেওয়া আছে, যেটা হচ্ছে পাশে ওয়াশরুম, বারান্দার সাথে সাথে একটা বারান্দা আছে অবশ্যই কেবিনের সাথেই। বারান্দা থেকে দাঁড়ালে না আপনার ভিউটা অনেক ভালো লাগে। বারান্দায় দাঁড়িয়ে, এই যে বারান্দায় দাঁড়িয়ে যখন দেখবেন বাইরের দিকে, আপনার অনেক ভালো লাগবে। অবশ্যই এখন তো পারে, নদীর একদম ঘাটে আছে লঞ্চ, যখন ছেড়ে যাবে তখন নদীর, যখন মাঝামাঝি আপনার মাঝপথে চলে যাবে নদীর, তখন কিন্তু ভিউটা অনেক ঢেউ থাকে। এখন তো হালকা একটু ঢেউ, যখন নদীর মাঝামাঝি চলে যাবে তখন অনেক ঢেউ থাকে, অনেক বড় বড় ঢেউ। তো দেখতে ভালো লাগে, আবার মনে মনে আপনার একটু ভয়ও লাগবে। যারা মানে নতুন আর কি লঞ্চে, যে আমার মতো 2-1বার চলাফেরা করেছেন, তাদের একটু ভয়ভীতি লাগবে মনের মধ্যে। তো তবে আসলে ওরকম কোনো কিছু না, একটু ধোলে আর কি, নদীর মাঝখানে স্বাভাবিক একটা লঞ্চ চলে, এটা ঢেউর কারণে একটু ধোলে একটু ভয় লাগে। যারা নতুন তাদের একটু ভয় লাগবে, যারা সব সময় সচরাচর চলাফেরা করে তাদের এটা অভ্যস্ত তারা। তো এখান থেকে আপনার এই ঘাট থেকে, লঞ্চ থেকে দূরে একটা পাড় দেখা যাচ্ছে, অবশ্য মোবাইলে অত স্পষ্ট আসবে না, একটা পাড় দেখা যাচ্ছে অনেক দূরে। তাও আমি খালি চোখে, মানে মোবাইল ছাড়া আমি সরাসরি দেখছি অনেক দূরে পাড়টা। তারপর আমার এখান থেকে ঝাপসা দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যায় না। তো দেখেন অনেক সুন্দর মোটামুটি। তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছাতে পারি, আল্লাহ যেন ভালোভাবে পৌঁছাই, ঢাকায় পৌঁছাতে পারি। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।